এই ভিডিওটা মিস মানে লাইফের সব থেকে ইম্পর্টেন্ট ভিডিওটা তুমি মিস করে যাচ্ছ, যারা আঁকতে ভালোবাসো। এই ভিডিওটা যদি মিস করে যাও, তাহলে আঁকা শেখার পথে সব থেকে বড় ভিডিওটা মিস করে যাবে। এটা আমি বললাম, যারা ল্যান্ডস্কেপ আঁকতে ভালোবাসো। আর ল্যান্ডস্কেপের সব থেকে বড় এলিমেন্টস হচ্ছে গ্রামের ল্যান্ডস্কেপের ক্ষেত্রে বাড়ি, কুঁড়ে ঘর, হাট। আজকে এমনভাবে শেখাবো, জীবনে আর কোনোদিন জল রঙে বাড়ি বানাতে গিয়ে তোমাদের প্রবলেম হবে না, কথা দিলাম। এরকম রাফ ড্রয়িংটুকু করে নাও, এইটুকু ড্রয়িংটা এইটুকু যতটা লাইট করে পারো করে নাও, দেখে নাও। আর মনে রাখবে, গ্রামের বাড়ির ছাদ বড় হয়, পাঁচিল দেয়ালগুলো ছোট ছোট হয়, কারণ তাদের কাছে অনেক ইট কেনার পয়সা থাকে না। তারা অল্প কিছু মাটি জোগাড় করে মোটামুটি একটা মানুষের হাইটের তারা দেওয়াল তোলে, এবং তার উপর দিয়ে তারা তৈরি করে টালির চালা বা টিনের চালা বা খড়ের ছাউনি। এখানে আমরা টিনের চালা বা টালির চালার মতো একটা ব্রাউন কালার, একদম লাইট। আমি একদম ধীরে ধীরে দেখাবো, কোনো ভুল হবে না। এর থেকে সুন্দর হাট বানানো ভিডিও কোনো ইন্টারনেটে কোথাও খুঁজে পাবে না, এটাকে আমি বললাম। প্রথমে এই কালারটা দিলাম, ভালো করে লক্ষ্য করো, কালারটা কিন্তু একদম ডার্ক থেকে একটু লাইট হয়েছে, কারণ ওদিক থেকে আমি লাইটটা ক্রিয়েট করব। তো এবার একটা ব্রাউন ডার্ক করে এইটা দিলাম। বাঁশের উপর থাকে, তাই বাঁশের লাইনগুলো আমি 3-4টে বাঁশের লাইন দিলাম টিনের চালার ক্ষেত্রে। এটাও ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে যাওয়ার পরে এবার দেয়ালে কি রং দেব, যে রংটাই দেবে প্রথম দিকে সেই রংটা ওভারঅল মানে দু সাইডের দেয়ালে দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে আমাকে লাইট ব্লু দিচ্ছি, পুরোটাই দেবে। ডান দিকে বাঁ দিকে যতটা দেয়াল দেখা যাচ্ছে, এদিকে ওদিকে দুদিকেই দিয়ে দেবে, ঠিক আছে? ভালো করে দেখো, যদি ভুলে যাও স্কিপ করে দেখো, এই ভিডিও তোমার জন্য নাই। স্কিপ করে সব কিছু শেখা যায় না, ভালো করে দেখো। এখানে একটু ঝোপঝাড়গুলোর জন্য একটু গ্রিন দিলাম, বেশি কিছু ভিজি ভিজি এক গাদা লাল নীল সবুজ করো না, গ্রিন দিলাম সিম্পল। আর এই পাশে আর একটু ডার্ক গ্রিন একটুখানি টুকাটুকি দিয়ে দিলাম, বুঝতে পারছো? কোনো কিছুতে আমি ওভার ওয়ার্ক করবো না, কিন্তু এন্ড অফ দ্য রেজাল্টটা তোমরা দেখবে। সারা জীবনে যতবার বাড়ি বানানো শিখেছো, আজকের ভিডিওটা দেখাবার কালকে যখন বাড়ি বানাবে কত সুন্দর হয়। এখানে কয়েকটা লাইন দিলাম, টিনের চালার যেসব লাইনগুলো হয় বা টালির চালা, যেটা সেটা তোমরা চেঞ্জ করতে পারো। তোমরা যারা টালির চালা করতে পারো, টিনের চালা করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি তোমাকে দিয়ে দেখাচ্ছি আঁকতে কিভাবে হবে, ঠিক আছে? এইবার এই দিক থেকে যেহেতু লাইটটা আসলো, তাই অপর দিকের দেয়ালটাকে আমরা ডার্ক বানিয়ে দিলাম। ওই যে কালারটা ব্লুটা ইউজ করলাম তাদের এই পেছন দিকে চালাটা একটা সাইডও সুন্দর করে পড়লো, ঠিক আছে? ভালো করে করো, এখনো কিন্তু আমি 50%ও করিনি, আসল কাজ বাকি এখন। স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ। এরম ভাবে স্টেপ বাই স্টেপ ভিডিও কোথাও দেখে থাকলে আমায় জানিও, যে এরম ভাবে এত স্লোলি স্টেপ বাই স্টেপ দেখানো। ব্রাউন দিলাম, একটা বেস কালার দিলাম। এখানে ইয়েলো দিচ্ছি, বেস কালার ফর দ্য গ্রাউন্ড, জমির জন্য। এই জায়গায় দাঁড়িয়ে একটা ফ্যান্সের টুকাটুকি দিলাম, আমার ভালো লাগে এগুলো করতে, তোমাদেরও ভালো লাগবে একদিন। গ্রামের বাড়িটা যেন মনে হয় গ্রামের বাড়ি, এ যেন আবার শহরের রাজমহল না হয়ে যায়। হুম। এবার এটা যখন একটু শুকিয়ে গেল মোটামুটি, তখন আমি কি করব, ভালো করে প্রপোর্শনগুলো লক্ষ্য করো, লাইট অ্যান্ড শ্যাডো কিভাবে দিচ্ছি। আমার একটা ডার্ক ব্লু তৈরি করে এই তলায় দেবো, আরো ভালো ডেপথ চলে আসবে, আরো ডেপথ চলে আসবে, দেখো সুন্দর, আরো ভালো ডেপথ চলে আসবে। টুকটাক একটা দুটো টুকা দিলাম, ডেপথটা বাড়িটা কিভাবে আসতে হলে পপ আপ হচ্ছে। এবার আমরা ফোকাস করব উইন্ডো অ্যান্ড ডোরে। ডোরটার ভেতরে একটু ডার্ক কালার দিয়ে দিলাম। হুম। দেখো একটা ভেতরে একটা গর্ত তৈরি হয়ে গেল। উইন্ডোর ক্ষেত্রেও তাই, সুন্দর। বেশি দরজার জানলা ডিটেলিং এসব করার দরকার নেই। একটা গ্রামের বাড়ি, সাধারণ গরিব মানুষের একটা বাড়ি, তারা যতটা পারে মোটামুটি থাকার মতো করে তৈরি করে নেয়। আমাদের ছবিতে তা সেই সব বাড়িগুলোই স্থান পায়, বিরাট বড় অট্টালিকা স্থান পায় না। ল্যান্ডস্কেপের ক্ষেত্রে এখানে ব্যাস হয়েই গেল। একটু গাছ একটা হিজিবি দিয়ে একটা ইমপ্রেশন একটা গাছ টুকটাক বানিয়ে দাও, ব্যাস। এই ওয়াশ ওই ওয়াশ, এই টোন ওই টোন অত দরকার নেই, মোটামুটি এইটুকু করে পড়ো। লাইফে জীবনে আর কোনোদিন আমার মনে হয় না যায় এই বাড়ি ভিডিওটা ভালো করে দেখবে তার বাড়ি বানাতে আর কোনো অসুবিধা হবে। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে। বাড়িতে অনেক প্র্যাকটিস করবে। যারা যারা ওয়াটার কালার নতুন করে শিখছো, তাদের ভিডিওগুলো কেমন লাগছে জানাবে। প্লিজ স্কিপ করে যারা ভিডিও দেখো, তারা প্লিজ আমার ভিডিও দেখো না, প্লিজ। যারা স্কিপ করে ভিডিও দেখো, ভাবো আমি ওয়াটার কালার তাড়াতাড়ি শিখে যাবো, এই প্রথমটুকু দেখবো লাস্টটা ঠিক আছে। আমার ভিডিও আমার ক্লাস তাদের জন্য নয়, যারা মন দিয়ে শেখে, ভালোবেসে শেখে, আমার ভিডিও শুধু তাদের জন্য, বারবার বলছি।